হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করেছি সেই রেসিপিটা হলো দই মাছ। যদিও এটা একদম অথেন্টিকভাবে আমি বানাইনি, একটু অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করেছি। তো চলো প্রথমে রেসিপিটা দেখে নাও, তারপরে আমি অবশ্যই টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। প্রথমে আমি এখানে মাছটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটুখানি লেবুর রস, এখানে আমি গন্ধরাজ লেবু দিয়েছি, যে কোনো লেবুর রস ইউজ করতে পারো, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেবো। এবার কড়াইতে আমি সাদা তেল নিচ্ছি। সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলই ইউজ করতে পারো তোমরা। তো দিয়ে ভালোভাবে তেলটা যখন গরম হবে মাছগুলো দিয়ে এক পিঠ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে উল্টো পিঠ ভেজে নিতে হবে। এখানে আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি চাও গ্রেভিটা একটুখানি হোয়াইট হোক তাহলে মাছে একদম হলুদ দেবে না, আর পুরো রান্নাটা সাদা তেলে করবে। আর যদি চাও যে কালার আমার মতো নিলেই চলবে, তাহলে কিন্তু যেরকম আমি করেছি ওইভাবে করলেও হবে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই সেম অয়েলের মধ্যে আমি গোলমরিচ, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। তেল গরম রয়েছে তো খুব ভালোভাবে ওর গন্ধটা এর মধ্যে চলে আসবে তেলের মধ্যে। এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে ওটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর আদা রসুন আর লঙ্কার পেস্ট এখানে আমি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দেবো। আর টক দইটা দেওয়া মাত্র কিন্তু লো ফ্লেমে করে খুব ভালোভাবে চালাতে হবে। এরপরে আমি এখানে একে একে চেরা কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু ঝাল বুঝে দিতে হবে। এরপর খুব ভালোভাবে আমি ঢাকনা চাপা দিয়ে কষিয়ে এর মধ্যে ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিয়েছি, তারপরে কাসুরি মেথি দিয়েছি। আর ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু, আমন্ড আর আখরোট। আর দইটা যদি খুব বেশি টক হয়ে থাকে তাহলে একটু বেশি চিনি লাগবে, এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও একবার কষিয়ে গরম জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। এরপর একে একে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও একটুখানি হাই ফ্লেমে ফোটাবো। তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর ফ্রেশ ক্রিম আমি অ্যাড করছি আর একটুখানি কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস অ্যাড করছি। এখানে আমন্ড, আখরোট আর কাজু রয়েছে, দিয়ে আবারও ভালোভাবে আমি ঢাকনা চাপা দিয়ে ফোটালাম। তো এটা একেবারে রেডি। আমি এখানে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা সার্ভ করে নিচ্ছি। ভাতের সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে। তো চলো এবার টেস্ট করি। টু গুড, সিরিয়াসলি আমার এটাই আসল এক্সপ্রেশন ছিল, কোনো ভনিতা করিনি। ভালো হয়েছে। ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ছে মাঝে মাঝে, ব্যাপক লাগছে।
ড্রাই ফ্রুটস কি দিয়েছো? আখরোট আছে, কাজু আছে, আমন্ড আছে। আখরোটটা না দিলেও চলে, গুঁড়ো করা ছিল সেই জন্য আমি দিয়ে দিয়েছি। এটা চিকেন দিয়ে করলেও ব্যাপক লাগবে, পনির দিও। তো খাওয়াটা আমি কমপ্লিট করে নিই। আর আমার খাওয়ার সময় বেশি কথা বলতে ভালো লাগে না, শুধু খেতেই ভালো লাগে। তো আর এত ভালো রান্না থাকলে তো আরোই কথা বলতে ইচ্ছে করবে না। তো আমি খাওয়ারটা কমপ্লিট করে নিই। আর তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর যদি ট্রাই করো তাহলে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এটা কিন্তু আমি আবারও বলছি, আমি কারোর কোনো রেসিপি ফলো করিনি, আমি জাস্ট নিজের মন থেকেই এটা করেছি, এক্সপেরিমেন্টই বলতে পারো। তো প্লিজ জানিও, যদি কেউ বানাও বাড়িতে আমাকে জানিও অবশ্যই যে কেমন হয়েছিল। আর তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।